মজার কাহিনী, জব্বর মজা। নয়া তরকারা হাতে গরম কুড়মুড় ভাজা। চিনি চিনি সবাই চিনি সে রাজা, যে না চেনে সে নিজের কবের মহাখাজা। ছেলে ছেলে বাপে চেনে চেনে ঠাকুর দাদা, মুখে মুখে নিয়ে তাকে চলে তিস্তা পাদা। আহা চলে তিস্তা পাদা। গল্পে চিনি গানে চিনি চিনি কবিতায়, গিয়ে তারে বারে বারে ঘুরে ফিরে যায়। আহা ঘুরে ফিরে যায়। বড় দেখি নাম তার পৌঁছে রাজতন্ত্র, যোগ করে নাম তার পিঠে বহে চন্দ্র। আহা পিঠে বহে চন্দ্র। হবুচন্দ্র হবুচন্দ্র, কিংবদন্তি রাজা হবুচন্দ্র ও দর্শমন্ত্রী গবুচন্দ্র অকালে পাগলাগারতে ভর্তি হইলে পর তাহাদের উপযুক্ত পুত্রদ্বয় যথাক্রমে দ্বিতীয় হবুচন্দ্র ও দ্বিতীয় গবুচন্দ্র নাম ধারণ করত দেশের শাসনভার অধিগ্রহণ করিল। অতঃপর গবু নাকি কি হলো? তুমি এরকম সোফা কাউমেটের মতো বসে আছো কেন? মহারাজ মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত এক্ষুনি। হাত পা মাথা একটাও মতো যেতই। অ্যাক্সিডেন্ট কার, তোমার নাকি আমার? মহারাজ আপনার। আরে বাবা, আমার হাতে ওসব পতন টতন নেই। এই চন্দ্র ঘুমোচ্ছে। আগে জেগে আছি মন্ত্রী মশাই। দেখে আছো তো, দেখতে পাচ্ছ না মহারাজ পড়ে যাচ্ছিলেন? আগে তাই তো দেখছি, কিরকম আস্তে আস্তে ঝুলে পড়ছেন তো। দেখছো তা ধরবেটাকে? আগে আমি না, কাউকে পড়ে যেতে দেখলেই আমার হাত পা কিরকম অবশ হয়ে আছে। মনে হয় যেন ধরছি, কিন্তু সত্যি সত্যি ধরছি। মনে হয় যেন ধরছি, কিন্তু ধরছি না। হ্যাঁ হ্যাঁ, মনে হয় যা করবার সব করছি, আসলে কিছুই করছি। এটা কেন হয় মন্ত্রী মশাই? গায়ের রস জমে যা হয়, ওটা ছাতা ধরতে ধরতে স্থানীয় হয়ে গেছে। সামনের মাসের থেকে মাইনে কমে যাবে। আগে 1.5 বছর তো মাইনে বকেয়াই রয়েছে, সেও একটু মেনে নিয়েছে। না দেন সেও ভালো, কিন্তু মাইনে কমে গেলে বড্ড বুকে বাজে মন্ত্রী মশাই। অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে মাইনেটা তো বাড়াই উচিত নাকি? এই আমাদেরও কেমন মনে হচ্ছে জানো, তোমার মাইনে বাড়ছে কিন্তু সত্যি সত্যি কমে যাচ্ছে। বুঝেছ? বুঝেছি, ঘুরিয়ে ছাড়লে। বাবু, এই অবান্তর বকো কেন বলো তো? বসো বসো, এসো তো বসো। বাবু, ও রেখাটাকে আমি মানি না মহারাজ, তবে ওরকম হাজার বললা কিন্তু আমার হাতেও আছে। কই দেখি। মনে হচ্ছে কি যেন হাতের মধ্যে চাউমিন ফেলে দিতে। তো বাবু, এইটা দেখো, এই যে এই রেখা তুমি আর কোথাও পাবে না। এই যে এইরকম রেখা, ভালো করে দেখো। এই যে এই রেখা এই বছর আর কোথাও পাবে না গৌরচন্দ্র। কোথাও পাবো না? না, পাবে না। কেন? এই বিশ্বত্বটা কি? বিশেষত্ব এই চন্দ্রপুলি বলবো নাকি? আগে বলতেও পারে, আবার নাও বলতে এই, পারে। চুপ! আহা, শোনো শোনো, এই যে ভালো করে দেখো তো, এই দিকেরটা। এটা কিসের রেখা বলো তো? নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ? হ্যাঁ গবু, নোবেল প্রাইজ মেরে দিয়েছি গবু। এই বছর আর কেউ ঠেকাতে পারবে না। এই রেখা আমার উঠলো ফুটে, নোবেল প্রাইজ আইলো ছুটে। মহারাজ, এই নোবেল প্রাইজ দিয়ে আপনিও পাগলামো শুরু করলেন? পাগলামো? কি বলো? এই তো বাবা বাঁকাশশীর ফোরকাস্ট। বাঁকাশশী? সে কে? এই বাঁকাশশীকে চেনো না? একে মন্ত্রী করেছে কে রে? আরে নামও শুনিনি কখনো। আরে বাবা, আরে শোনো, বাক সিদ্ধ মহাপুরুষ কম্পিউটার যন্ত্রে ক্যালকুলেশন করেছেন, বুঝলে? এ ভুল হবার নয়, নোবেল এবার আসছে। এই গবু, আমি ড্যাম শিওর। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই বাঁকাশশী বাবাজি ল্যান্ড করলেন কবে? আগে কাল মাঝরাতে মহারাজের সাথে এক
মুক্তিবাদ মহাপুরুষগুলোকে দেশ থেকে মেরে তাড়িয়েছি আর আমার অনুপস্থিতি নেই কিনা? তোমরা এই বেটা বাতাসকে কেলিয়ে তাড়াতে পারোনি? আগে মনে তো হলো খেলাচ্ছি, বেদম খেলাচ্ছি, সত্যি সত্যি খেলালাম কই। সাহস তো কম না বাবু, হ্যাঁ? পাক সিদ্ধ মহাপুরুষ, খবরদার ওনার নামে যদি করেছো অসম্মান সূচক উচ্চারণ, এই দেশ থেকে তোমার আশু বিতরণ, ওই তোমার ছোট মুখে ঢুকে তোমার তালের আঁটি, সে মহামন্ত্রী হোক বা হোক ঝাঁটার কাঠি। মহারাজ, আপনি মুক্তিবাদ মহাপুরুষগুলোকে আজও চিনতে পারলেন না, আমার বড় দুঃখ রয়ে গেল। আপনার বাবা আজও এই প্রাসাদের এক কোণে উন্মাদ হয়ে দড়ি বাঁধা অবস্থায় পড়ে আছে। তারও পেছনে ছিল এক মহাযোগী, আর ওই নোবেল প্রাইজ মহাযোগী ইন্দ্রগুপ্তের ফোরকাস্ট ছিল মহারাজ নাকি নোবেল সাহিত্য পুরস্কার পাবেন। এই পুরস্কার পাবো পাবো করে মহারাজ প্রথমে ৩,৩33 খানা কলম মোদা করলেন, আর তারপরে এই রাজসভাতেই কাছা খুলে আমায়কার বাপের সাথে শেষকালে ওই গরুর দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে, আহা, সেই সঙ্গে আপনার বাবাকেও, আর সেই সঙ্গে আমার বাবাকেও। ভূতপূর্ব মহামন্ত্রী প্রথম গোপুচন্দ্র আজও পাগলা ঘাড়তে বসে। আপনার বাবা এখন আছেন কেমন? ডাকের ওখানটাতে একটু পাথর কুচি পাতা পাটা মাখিয়ে দেখবেন তো। রাজামন্ত্রী জোড়ায় জোড়ায় পাগল হতে, ওই এক পিসিয়া দেখা গেছে। কেন হবে? আমার বাবা রাজনগত্য যে খাচ্ছিল না, আপনার বাবা পাগল হলো, এই সঙ্গে সঙ্গে আমার বাবা হয়ে গেল। সেই থেকে আমি মহাপুরুষগুলোকে সহ্য করতে পারি না মহারাজ। মহারাজ ইন্দ্রগুপ্তকে দেশ থেকে মেরে তাড়িয়েছি। আপনাদের বাবাদের এই অবস্থার পরেও আপনি কোন বেটা বাতাসের কথায় নোবেল প্রাইজ দিয়ে মেতে উঠলেন? বাবু বসো তো, বসো তো, উতলা হবার কি আছে, বসো, দেখাই যাক না। আরে বাবাকে বলে দিয়েছি বুঝলে, ওই ফোরকাস্ট যদি ফেল করে তখন ওসব ওই গুরু টুরু মানবো না, একদম কি করবো বলো তো, পিটিয়ে কলার কাঁদির মতো বেগুন গাছে ঝুলে দেবো। বেগুন গাছে কলার গাছ? হ্যাঁ, বেগুন গাছে কলার গাছ শুরু হয়ে গেছে। আপনার মাথা বেগুন শুরু হয়ে গেছে। আরে না বাবু, তোমার আশঙ্কা অমূলক বুঝলে। আরে বাবাদের এই মাথার বাঁধনটা আলগা ছিল, তাই পাগলের মতো অবস্থা। আমার মধ্যে আমি অনেক খুঁজেছি বুঝলে, পাগলামোর কোনো বীজ আমার মধ্যে নেই। দেখ এই চন্দ্রপুলি, আমার মধ্যে পাগলামোর কিছু দেখেছো? আগে মনে হয় যেন দেখছি, কিন্তু না, আসলে সেরকম কিছু দেখেছো। আচ্ছা একটা কাজ করি বুঝলে, এই চন্দ্রপুলির ওপর দায়িত্ব দিই। হ্যাঁ, এই চন্দ্রপুলি একটু লক্ষ্য করবে, আমাদের মধ্যে মানে এই যে আমাদের দুজনের মধ্যে যদি পাগলামোর কিছু দেখো, মানে বেড়া অস্বাভাবিক কিছু দেখলে পরে কি করবে, সাবধান করে দেবে। আচ্ছা মহারাজ, তাই হোক, ঠিক আছে। আর কোনো হাসলো কে বাবা নাকি? মহারাজ প্রথম বহুজন কলার জোর বটে, সেই দোতলায় বসে পুরো রাস্তা ফাটিয়ে দিচ্ছেন তো। অসময় হাসছেন কেন? আগে পাগলামি তো সময় সময় কিছু হয় না, তবে হ্যাঁ গলাটা আর যেন বড় ভয় লাগছে আর কি। তাই তো, এই না বোধহয় আনন্দে বুঝলে। মহারাজ, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, আমি লক্ষ্য করেছি জানেন, আমরা দুজন যখন এই রাজসভায় বসে থাকি তখনই আপনার বাবার আওয়াজটা পাওয়া যায় বেশি। কেমন আমাদের যেন ডাকছেন, আয় হবু আয়, আয় কাছে আয়। আমার বুকটা ধড়ফড় করে ওঠে মহারাজ। পাগলামিতে যেমন আমার ভয়, তেমন ঘেন্না। তাহলে বলছো এই নোবেল টোবেল নিয়ে এখন ভাবা উচিত না? কখনো না, একেবারে না। এই বাতাসী এই লোকটা জানে যে ৭২ ঘন্টার মধ্যে আমাদের মাথায় যা বন্ধ হওয়ার খাবার হয়ে যাবে। তারপরে ওর ফোরকাস্ট খাটলো কি খাটলো না তাদের কিচ্ছু যায় আসে, কারণ তোকে শাস্তি দেওয়ার কথাই আমাদের মনে থাকবে না। মহারাজ, তাই তো বলছি, নোবেল থেকে মনটা অন্যদিকে ঘোরা। বলছো? লেখা টেখা ভুলুন, আরে প্রজাদের কথা ভাবুন। বেশ, তুমি তো মহামন্ত্রী, তোমার পরামর্শ তো মানতেই হবে। দুষ্টু রেখা, কেউ যখন চাই না যে আমি নোবেল পুরস্কারটা পাই, তখন ওদের দিকে তাকাবোই না বুঝলে বাবু। একটা কাজ করো, তুমি আমাকে রাজকার্য দাও। হ্যাঁ, কার্যে কার্যে আমাকে পুরো ভুলিয়ে দাও তো। বলো দেশের কি অবস্থা আছে বলো। রাজ অবস্থা গুরুতর,
গত 24 ঘন্টায় 7টা পল্লীতে 250 চুরি ডাকাতি হয়েছে। মাত্র 250? তাহলে তো সবকিছু পুরো আন্ডার কন্ট্রোল, পুরো পিস তো। আগে ল অ্যান্ড অর্ডারের দুপাটি দাঁতই খসে গেছে, আর এখন ওই দুটো পোকলা মারিতে দিনরাত চলছে ওই বিজয় আর কোলাকুলি। এই চুপ! এই মহারাজ, ওটা কি? না না না, বলো বলো বাবু, বলো কি বলছো বলো তো। মহারাজ, হাত থেকে মনটা সরান। তোর রেখা থেকে সরালাম, এখন আবার বলছো হাত থেকেও সরাতে হবে? তাহলে তাহলে জুতো পরি। আরে না মহারাজ, সবাই আপনাকে পাগল বলবে তো। মহারাজ, 7 পল্লীর নাগরিক দল বেঁধে আর্জি জানাতে এসছে। আচ্ছা আচ্ছা, তাই করো, ওদের ডাকো, এই হাত রেখা এসব থেকে মন সরিয়ে ওদের ওপরেই দেওয়া যায়, বুঝলে? এই কই হে? এই তোমাদের মুখপাত্র কে আছে? এই পাঠিয়ে দাও। কি আটখানা চশমা, আটখানা পায়জামা, আটখানা মুখে চুলকালি, এটা কে রে চন্দ্রমুলি? মহারাজ, আমি আপনার ডাক্তার। এই ডাক্তার? আমরা কাকতারুয়া ডাকিনি, 7 পল্লীর মুখপাত্র ডেকেছি। আগে আমি মুখপাত্র। মুখপাত্র? আচ্ছা, 250 চুরি ডাকাতির ব্যাপারে কি বলবার আছে বলো। আগে যে দেশে চুরি ডাকাতি খুন জখম ধর্ষণ টর্ষণ প্রাত্যহিক ঘটনা, সেই দেশে অর্থ ব্যয় করে পুলিশ প্রশাসন সাজিয়ে রাখার কি মানে হয়? তার চেয়ে আমাদের মতো দু একটা কাকতারুয়া পশু, আর কিছু না হোক পোকা কুকুরা আমাদের দেখে কিছু ভয় টয় পাবে। এই থামো তো, থামো। বেশ মারা লেকচার ঝাড়া হচ্ছে। চুরি ডাকাতি হয়েছে, থানায় ডায়েরি করেছো? আগে মহামান্য দ্বিতীয় গোপচন্দ্রের দেশে থানায় ডায়েরি করাটা একটি প্রাত্যহিক ঘটনার মধ্যেই পড়ে। কিন্তু আজ অব্দি একটা ছিচকে চোরও ধরা পড়েনি। ধরা হয়নি একটাকেও। ধরা হোক বা না হোক, তদন্ত চলছে, ঠিক সময় তদন্তের ফলাফল জানতে পারবে। আরে বাবা, তুমি কেন পাবে? তুমি না পেলে তোমার ছেলে পাবে, সে না পেলে তার ছেলে, তোমার নাতি পাবে। আরে দীর্ঘদিন ধরে তদন্ত না চললে এই সেপাই, ফৌজদার, হাকিম, মোক্তার, এটা চলবে কি করে, তাই না? এই গবু ঠিক বলেছি না? তাছাড়া এবছর কিছু করা সম্ভব নয়। অভ্যন্তরীণ বাজেট বাবদ যে টাকা ধার্য করা হয়েছিল সমস্ত ফুরিয়ে গেছে। যেখানে 14 কালে খাওয়াবোটা কি শুনি? এবছর আর সামনের বছর বাজেটের আগে কিছু করা সম্ভব নয়। এই ডাক্তারুয়া, এই শুনলি তো, কিছু করা যাবে না রে। এই চন্দ্রগুলি, এই ডাক্তারুয়াটাকে এই আমাদের গোলাপ বাগানে আধা পোতা করে রাখলে কেমন হবে? এই মানে ফুলগুলিগুলো ভয় আসতে পারবে না। তোকে হেড ডাক্তারুয়া করবো। এই বল না, মাইনে কত নিবি বল? মাইনে চাই না, চাই না, খেতে পড়তেও চাই না, খালি এই চোর ডাকাতের হাত থেকে বাঁচান আর কিছু চাই না মহারাজ। শান্তি চাই, নিরাপত্তা চাই। রিয়েলি? এই মহামন্ত্রী, আরে লাফালেন নাকি? এই গবু, তুমি কি এখন টেলিফোনে ক্যারাটে শিখছো? মহারাজ, এই সাগর পারের পর এই নোবেল প্রাইজের বড় কর্তা হটলাইনে আপনাকে চাইছে। আরে জানো মহারাজ, সত্যি কথা বলছি, এবছর প্রাইজের জন্য আপনার নাম সুপারিশ করা হয়েছে। আমার সঙ্গে ইয়ার্কি মারবে না, বুঝেছো? আরে কোন সালাই নিয়ে আপনি বলেন? আমার নাম, আমি কে? আমার নাম কেন প্রস্তাবিত হবে? আমি 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 লেখক না গবেষক? মহারাজ, বিজ্ঞান বা সাহিত্যের জন্য নয়, আপনি পেতে চলেছেন নোবেল শান্তি পুরস্কার। শান্তি, শান্তির জন্য নিবেদিত প্রাণ মহান রাষ্ট্রনায়কেরা বছর বছর যে পুরস্কারে ভূষিত হয়ে থাকে, এই বছর কমিটির সদস্যরা নোবেল শান্তি পুরস্কারের জন্য যে কথা নাম সুপারিশ করেছে তার প্রথমেই হচ্ছে মহারাজ দ্বিতীয় হবুচন্দ্রের নাম। এই আপনার নিজের কানে শুনে দেখুন মহারাজ। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। আমাকে শান্তি দেবে? আমি কে? ফালতু একটা চাপা কত লাগছে? দেখুন না। হ্যালো, yes, King the second, Hobchandra speaking. Yeah, that's very nice. দেখুন, আমার নাম নোবেল পুরস্কারে প্রস্তাবিত হইয়াছে। ইহাতে আমার কোনো উত্তেজনাই বোধ হইতেছে না। আমি পুরস্কারে লালায়িত না আছি, বুঝলেন? হ্যাঁ, না
আমার দেশের জনসাধারণের জীবনে শান্তি স্থাপন করিয়াছি। ইহাতে আমাকে কেউ পুরস্কার দিল কি না দিল তাতে আমার কচু পড়া যায়, বুঝলেন? না কি ইংরেজি ভাটিয়ে দিল রে। আরে না আমি এক্ষুনি অ্যাকসেপ্ট করিতে পারিবে না। আগে ভাবিয়া দেখিবে কি নোবেল এটা আমার জন্য উপযুক্ত কিনা, তারপর ওকে বাই। হ্যালো হ্যালো হ্যালো, এই মহারাজ এই কি করলেন? হ্যাঁ কি করলেন? ভাবিয়ে দেখি বললেন কেন? রে এই ভাট মারতে গিয়ে যদি নোবেলটা ফসকে যায়। মহারাজ সব জায়গায় কি ভাটবাজি চলে? সবে আপনার নাম নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই ধরুন যদি নোবেল কর্তারা ভাবে মহারাজ পুরস্কার নেবেন কি নেবেন না, যা ওকে দেবো না। বাবু না ফ্যাক্স বাবু ফ্যাক্স ইমেল করো, ওনাদের জানাও আমি রাজি। একবার বলুন আমি পুরস্কার নিয়ে নেবো। না আরে সবাই হ্যাংলা ভাববে আপনাকে। কি হ্যাংলা ভাববে? কি বলো কি করি? ভাবছেন কেন? আরে এই জয় তো পুরো বাঁকাশোষীর ফোরকাস্টের জয়। এই একদূর যখন মিলে গেছে এই বাকিটাও ঠিক মিলে যাবে। জয় বাবা বাঁকাশোষী জয়। আমি জানতাম জানেন আমাদের মহারাজ নোবেল প্রাইজ পাবেন। গ্যাস মেরো না তো, একটু আগেও বলছিলে তুমি যে গুরুদেব নাকি খচ্চর আর আমি নাকি ফালতু। আমার অন্তরের কথা নয় মহারাজ, আসলে আমাদের বাবাদের দুর্গতিটা মনের মধ্যে এমন ভাবে আতঙ্ক হয়ে আটকে আছে যে চাইলেও